আজকে কি বার? ভুলে গেছি। শুক্রবার। ফ্রাইডে যাবো। শুরু করো। আজকে আমরা দেবী চৌধুরানীর লঞ্চে এসেছি। বিয়ারি প্রশ্ন হচ্ছে। দেবী চৌধুরানী আমাদের সামনে বসে আছেন। একদমই মানে এই প্রথমবার আমি শুনলাম, এর আগে আমার কোনো আইডিয়া ছিল না যে একটা চরিত্র যেটা হিস্টোরিক্যাল চরিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ক্যারেক্টার দেবী চৌধুরানী, আর তার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমিও আমাদের ছবি দেবী চৌধুরানী খুব শিগগিরই রিলিজ হতে চলেছে। সেই ছবির নাম নিয়েই এরকম একটা রেস্টুরেন্ট, যেটা পুরো বাঙালি রেস্টুরেন্ট, যেখানে বাঙালি খাবার সব থেকে বেশি ভালো পাওয়া যাবে, তো সেরকম একটা রেস্টুরেন্টের আজকে ইনগ্রেশন, তো সেখানে আমি আসতে পেরেছি। আমাকে এই যে রেস্টুরেন্টের যিনি কর্ণধার আমাদের শ্রীপর্ণা, উনি আমাকে কনসিডার করেছেন এই মানে রেস্টুরেন্টের ওপেনিংয়ের দিন আসার জন্য, আমাকে ইনভাইট করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আর এই নামটা আমার ভীষণ ভালো লাগছে অবশ্যই, কারণ আপনারা সবাই জানেন যে দেবী চৌধুরানী আমার জীবনের একটা বিশাল, আমার পুরো হোল ক্যারিয়ারে একটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি হতে চলেছে, আর অলরেডি আমার ডাবিং কমপ্লিট। তো সেটার মানে সেই নাম নিয়ে একটা রেস্টুরেন্টের ওপেনিংয়ে আমি এসেছি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, খুব সুপার এক্সাইটেড। আরেকটা প্রশ্ন যে এই দেবী চৌধুরানী নারী ক্ষমতায়নের গল্প, প্রতিবাই এখন নারীদের এই অত্যাচার, এই একটু সাইলেন্ট করো প্লিজ। সেটা নিয়ে তো দেখো অবশ্যই মানে আমার যেটা খুব ভালো লাগছে যে এই চরিত্রটার নাম তো দেবী চৌধুরানী, আর এই রেস্টুরেন্টের নামও দেবী চৌধুরানী, আর সেখানে আমি এসেছি, আর যে কর্ণধার তিনিও একজন মহিলা। তো সবাই আমরা মানে এটা নারী শক্তি বলা যেতে পারে। আর অবশ্যই এখন যা সিচুয়েশন এসছে সেখানে মানে আমি নিজে মহিলা হয়ে আমি তো ভীষণই মানে কি বলবো, মনটা ভারাক্রান্ত। যতদিন না জাস্টিস পাচ্ছি ততদিন না সবার আমাদের প্রোটেস্ট চলবে, যে যেরকম ভাবে যাদের যেভাবে সুবিধা হয়, যারা যেভাবে চাইছে সেভাবে প্রোটেস্ট করে চলবে। আর কিন্তু পুজো আসছে, আর মেয়েদেরকেও কাজে বেরোতে হবে, তারা আমি যেহেতু একজন সিঙ্গেল মাদার, আমার ব্রেড অ্যান্ড বাটার এই মানুষকে এন্টারটেন করা, তো আমাকে বেরোতে হচ্ছে, আমার ফ্যামিলি আমাকে রান করতে হয়। এরকম আমার মতো অনেক মেয়েরা আছে যাদেরকে তাদের পরিবারকে পুরোপুরি রান করতে হয়, তাদেরকে চালাতে হয়, তাদের বাড়িতে মা বাবা বোন ভাই সবাই আছে, কারণ একটা মেয়ের সব পারে আমি মনে করি, কারণ মা দুর্গারও তো 10টা হাত। তো মা আসছেন, আমার মনে হচ্ছে সব যা এই কি বলবো অশুভ শক্তিকে উনি বিনাশ করবেন, প্রতিকার করবেন, সব যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি, বিশেষ করে আমরা মেয়েরা এই দুনিয়াতে ভালোভাবে বাঁচতে পারি। মা আসছেন, মা নিশ্চয়ই এর কিছু একটা প্রতিকার করবেন। শ্রাবন্তীকে জেনারেলি ভার্সেটাইল অ্যাক্টরস বলা হয়, তো এই ক্যারেক্টারে শ্রাবন্তী কতটা নিজেকে কানেক্ট করেছে আর এটার কতটা এক্সাইটমেন্ট? দেখো আমি বলতে পারি আমার পরিবার ফ্রিডম ফাইটার, আমার দাদু আর কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমার বাবা ছিলেন আর্মিতে চাকরি করতেন, উনি একজন সোলজার ছিলেন, সৈনিক। তো নিশ্চয়ই মানে কোথাও একটা আমার রক্তে আছে একটা লড়াকু ব্যাপার। তো প্রত্যেকটা মেয়েই জীবনের সাথে অনেক রকমভাবে লড়াই করে আসে, তো আমার লড়াইটাও ওরকম। জীবনে আপস অ্যান্ড ডাউনস প্রচুর এসছে, খারাপ সময়টাও যেমন খুব দেখেছি, ভালো সময়টাও আমি দেখেছি, এত দর্শকের ভালোবাসা আমি পেয়েছি। তো আমার বরাবরই ইচ্ছা ছিল যে একটু হিস্টোরিক্যাল কোনো মানে একদম হয় না একদম স্ট্রং মহিলার ক্যারেক্টার করবো। দেখো এর আগে আমি মহালয়া অনেকবার করেছি, আমি মা দুর্গা রূপে অনেকবার 5বার আমি অনেক বিভিন্ন চ্যানেলে আসতে দেখা গেছে, কিন্তু এই চরিত্রটা আমার পুরো হোল ক্যারিয়ারগ্রাফে বলা যেতে পারে একটা মাইলস্টোনের মতো। কারণ আমার সবথেকে আমার পরিবার খুব খুশি যে আমি একটা স্বাধীনতা সংগ্রামী, মহিলা স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে আমি প্লে করেছি, আর নাম দেবী চৌধুরানী। এর আগে করেছেন সুচিত্রা সেন, সেই ছবিটাও খুব মানে মানুষের দর্শকের আমি আমার কাছে শুনেছি যে মন ছুঁয়ে গেছিলো। তো সেই সুচিত্রা সেন যে চরিত্রটা করেছে সেই চরিত্রটা আমি আবার করছি এবং দর্শক আমাকে অন্য রূপে দেখবে। তো এটা আমার জন্য বলা যেতে পারে মানে আই এম দ্য লাকি ওয়ান। পর্দায় দেবী চৌধুরানী আসার আগে রাস্তায় তোমাকে যেভাবে সংগ্রামী হয়ে উঠতে দেখা যাচ্ছে, তো তাতে তুমি কতটা আশাবাদী? দেখো আমি ওটাতে আমি যেভাবে সেলিব্রিটি ওইটা ভাবছিই না, যেহেতু আমি একটা মেয়ে,
আর আমরা দুই বোন, আমি আর আমার দিদি, আমার মায়ের, আমার বাবা, মানে ভাই নেই আমাদের, আমরা দুই বোন। ইনফ্যাক্ট আমি আমার ছেলেকে ভাই বলি, যেহেতু আমাদের এজ ডিফারেন্স খুব কম। ইনফ্যাক্ট মানে মা বাবাও খুব খুশি যে আমি বেরোচ্ছি। আর আমি ভাবছি না, কারণ দেখো আমি একটা মেয়ের সাথে এরকম একটা মানে স্বপ্নেও ভাবতে পারি না, মানে ভাবলেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, এমন অবস্থা হচ্ছে। তো তার জাস্টিসের জন্য বেরোবো না। আর দেখো আমি খুব একটা কাউকে জানাচ্ছি না, আমার যেটা মনে হচ্ছে যখন আমার কাজ থাকছে, দেখো কাজ করতে হবে, আমাকে আমার ফ্যামিলি রান করতে হবে। আমি একা সিঙ্গেল একজন পার্সন যে ফ্যামিলি চালাচ্ছে পুরো পরিবারটা, তো আমাকে বেরোতে হচ্ছে, কাজে বেরোতে হচ্ছে। এবার কাজ ছাড়া কিন্তু আমি বাড়িতে বসে থাকতে পারছি না। আমি যখন যেরকম সুযোগ পাচ্ছি, সময় পাচ্ছি, প্রোটেস্টের জন্য বেরোচ্ছি, কারণ জাস্টিস আমাদের পেতেই হবে, যা কিছু হয়ে যাবে। ম্যাডাম, শ্রাবন্তী রিসেন্টলি ঋতুপর্ণা থেকে আর মিমি চক্রবর্তী থেকে গো ব্যাক বলা হয়েছে, এটা নিয়ে অনেক চলছে সোশ্যাল মিডিয়া, তো তুমি কি বলবে? দেখো আমি একটা মহিলার জন্য আমরা লড়তে যাচ্ছি, আমরা জাস্টিস চাইছি, আরেকটা মহিলাকে অসম্মান করে আমি সেটাকে মনে করি না। আর অবশ্যই ঋতুদি আমাদের অনেক সিনিয়র একজন অ্যাক্ট্রেস, আর আমি প্রচণ্ড শ্রদ্ধা করি ওনাকে। তো এখন দেখো সোশ্যাল মিডিয়াটা এমনই হয়ে গেছে যে মানুষের যে কোনো একটা ভুল বুদ্ধি ছোট্ট কিছু করলেই সেটা নিয়ে, কারণ আমি ভুক্তভোগী, আমি আমাকেও সোশ্যাল মিডিয়াতে অনেক নির্যাতন করা হয়েছে। তো আমি এগুলো বুঝতে পারি। প্রথমে খুব খারাপ লাগতো সত্যি কথা বলতে গেলে, কিন্তু এখন আমি পাত্তা দিই না, কারণ কোথাও গিয়ে ওই ভিডিওগুলো দেখলে তাদের ভিউ বাড়ছে এবং তাদের সংসার চলছে, হয়তো ইনডিরেক্টলি হেল্প করছি। কিন্তু আমি মনে করি যে যখন দিদি গেছেন ওখানে বা মিমি গেছে, মিমি আমার খুব ভালো বন্ধু, আমার মনে হয় তারাও তো একটা মহিলা, তারা তাদের সব কাজকর্ম ছেড়ে দিয়ে তারা ওই হিরোইন সত্তা বা সেলিব্রিটি সত্তাটাকে বাড়িতে রেখে দিয়ে তারা একটা নর্মাল মেয়েদের মতো তারা প্রোটেস্টে গেছে। এটা বলাটা আমি এটাতে একদম মানে ধিক্কার করি এই জিনিসটা। থ্যাংক ইউ। কিন্তু এই পরে আমি বলবো এটাই যে আমার সব পুজোয় আমার হয়ে গেছে পুজোয় আমার এখনো কোনো শপিং করা হয়নি, কারণ মনটা খুব একটা ভালো নেই। কিন্তু আমি এটা বলবো পুজোটা হওয়া উচিত, কারণ এই পুজোর সাথে অনেকের জীবনযাত্রার জড়িয়ে আছে, অনেকের সংসার জড়িয়ে আছে। কারণ প্যান্ডেল হোক বা বলো ঢাকি বলো, রাস্তা যারা খাবার বিক্রি করে, ফুচকাওয়ালা, এদের তো সংসার চালাতে হবে, এদের তো সংসার চালাতে হবে। তো আমার মনে হয় যে পুজোটা হওয়া দরকার। আর আশা করছি মা আসবেন, আর মা সব শুভ শক্তি নিয়ে আসবেন আর সবকিছুর প্রতিকার করবেন। থ্যাংক ইউ।